হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ব্লগটা শুরু করছি, তবে সকাল থেকে না, এখন বাজে সন্ধে 7টা। তো দেখতে থাকো পুরো ব্লগটা। সন্ধ্যে থেকে শুরু করলাম ব্লগটা, সকাল থেকে একদম টাইম পাইনি। আজকে মা দেখো নিজের হাতে মালা গেঁথেছে। আজকে মানে বাজার থেকে আনা হয়নি, যে সমস্ত ফুল ফুটেছিল সেই মালা গেঁথে দিয়েছে। আর সন্ধেবেলায় রাধাকৃষ্ণের জন্য, সমস্ত ভগবানের মানে আর কি জন্য দেওয়া হচ্ছে পায়েস। তোমার সন্ধেবেলা পায়েস বানাচ্ছে আর কি। তো এটাই পরে ঠান্ডা করে ভোগ দেওয়া হবে। এটা ভোগ দেওয়া হচ্ছে, তারপরে বাকিটা পায়েসের সঙ্গে ওই ভোগটা মিক্স করে দেওয়া হবে। আমি নিয়ে বসেছি সন্ধেবেলা একটু মুড়ি, চপ, একটু শ্যাও ভাজা। অনেক দিন পরে জানো তো মুড়িতে একটু তেল নিলাম। চানাচুর খেতে পাবো না, খেতে পাবো না বলতে আমার সহ্য হয় না, জানি না কেন। যাই খাই না, যত রকমই খাই, ওই চাউমিন বলো পাস্তা বলো, মুড়ি রাখে নাই আমার কাছে তো। বিশেষ করে ভালো লাগে তাই না মুড়ি মাখা খেতে। হ্যাঁ, এখন বাজে কটা, 8টা। হ্যাঁ, এখন বাজে 8টা, সন্ধে 8টা। আমি এবার রেডি হব, তো চলো। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি পরে বলছি। যাব, মেন কথা হচ্ছে বাসে। আর আমার বাসে যেতে বড় ভয় লাগে। আর হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে মায়াপুরে। আমি রেডি। আর এই মায়ের অবস্থা আরো খারাপ, বমি পাচ্ছে। আমি 1 ঘন্টা টানতে টানতে পারলে আমি 1 ঘন্টা টানতে পারি, আর না টানতে পারলে 5 মিনিটও টানতে পারি না। সেটাই হচ্ছে ব্যাপার, বমি পাই। আমরা বাসেই যাচ্ছিলাম, তবে আমাদেরকে বাসের সামনে সিটটা দেওয়া হয়েছিল, মানে ঢুকে। তো ওইটা তো অনেকখানি স্পেস থাকে, তাই খুব একটা অসুবিধা হয় না। একটু মানে পাটা মেলা যায় আর কি, সেইটুকু জায়গা থাকে। বাকি এখান থেকে তো বেশ ফাঁকা ফাঁকা চেপেছিলাম। রাস্তায় যেতে যেতে অনেকখানি ভিড় হয়ে গেছিলো। তবে এখান থেকে নানান জায়গা থেকে মানে আর কি প্যাসেঞ্জার তুলে তুলে যাচ্ছিলো। তো কোথাও কোথাও হোল্ড করছিল, যেখানেই হোল্ড করছিল সেখানেই আমরা দাঁড়িয়ে পড়ছিলাম। এখন আমরা পানাগড়ে দাঁড়িয়েছি। একটু কটা বাজে, রাত 12টার মতো। একটু খিদে খিদে পাচ্ছিল, তাই চা আর বিস্কুট নিয়ে বসেছি। এখন চা আর বিস্কুট নিয়ে বসছি। এই হচ্ছে চা আর এই হচ্ছে বিস্কুট। এখন চলো খেয়ে পরে আবার যেতে হবে। এখানে আমাদের মেনলি দাঁড় করানো হয়েছিল যাতে সেখানে সবাই ডিনার টিনার করে, কিন্তু সবাই বাড়ি থেকেই করে এসেছিল, তাই সেখানে ওই চাটা টুকিটাকি খাওয়া হয়েছিল। ভালো লেগেছে মায়ের 2 নম্বর কাপ। না মা, ওই কেমন। আর এই হচ্ছে আমাদের বাস। ভোর তখন বোধহয় 4টার কাছাকাছি। তখন শুনছি আমরা ঢুকছি নবদ্বীপে। তো এক্সাইটমেন্ট তো ছিলই, মানে তখন সবাই বাসের প্রায় জেগেই গেছে, অর্ধেক মানুষ তো ঘুমায়নি, তার মধ্যে আমিও একজন, আমার মাও একজন। তো সেখান থেকে নবদ্বীপ ঢুকতে ঢুকতে এবার লাগছে আর কিছুক্ষণের পরে মায়াপুর ঢুকে যাব। তবে তোমাদেরকে বলে রাখি, এই যে এক্সাইটমেন্টটা না এতটা, আমার এটা কিন্তু প্রথমবার নয়। এটা বোধহয় আমার 4 নম্বর, মানে 4বার যাচ্ছি। তবে এক্সাইটমেন্ট ঠিক প্রথমবারের মতোই রয়েছে, যে চলো দেখবো, ঘুরবো সেরকম জায়গাটা। সব থেকে মেন কথা, রাধাকৃষ্ণ দর্শন করবো, কি বলো? তো চলো। আমরা চলে এসেছি তখন ভোর ভোর, সূর্য প্রায় উদয় হয়েছে সেই সময়টাতে। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, এখানে একদিনের মতো থাকা। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare
আমরা মায়াপুরে ঢুকেছি প্রায় 4:45টার সময়। তো এখন আপাতত ব্লগটা এখানে শেষ করছি, আবার শুরু হবে একটু সকাল হোক তারপর থেকে। তখন বাই।